বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইয়েরা, আপনারা সকলে জানেন আজকে আমাদের যে কর্মসূচি, এটা কেন্দ্রীয় কর্মসূচি। আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেব সবাইকে এই সব কর্মসূচি পালন করার নির্দেশ দিয়েছেন। কারণ এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে এই বাংলাদেশে যে চক্রান্ত চলছে তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, এই ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন এই বাংলাদেশে এরা উস্কানি দিচ্ছে এই বাংলার জনগণকে। আর বাংলার জনগণ এত বোকা নয়। আপনারা দেখেছেন বিগত 17 বছর অনেক কষ্ট করে এই আন্দোলনে সফল হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আর আপনারা যতই ওই টুস করে এসে পড়ুন, ঠাস করে এসে পড়ুন, এই বাংলার মাটিতে এগুলি আর চলবে না। এই বাংলার জনগণ আপনাদের চিনে ফেলেছে। এই বাংলার জনগণ যদি স্মরণ থাকতো তাহলে এই কথা আর বলতেন না যে আপনারা আন্দোলন সংগ্রাম করতে এই মাঠে নামবেন। সংগ্রামী ভাইয়েরা, আপনারা সব সময় প্রস্তুত থাকবেন যাতে এই আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন, ছাত্রলীগ, পাড়ায় মহল্লায়, ওয়ার্ড ইউনিয়নে কেউ যেন কোনো লিফলেট বিতরণ করতে না পারেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের প্রতিটি ইউনিটকে আমি বলে দিচ্ছি, আজকে থেকে আপনারা প্রতিটি ইউনিটিতে আপনারা এই ছাত্রলীগের এই লিফলেট বিতরণকে প্রতিরোধ করবেন। তাদের ধরে পুলিশের কাছে সুবাহত করবেন, সেনাবাহিনীর কাছে সুবাহত করবেন। সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন আমাদের নেত্রী, আমাদের মা, দেশমাতা বেগম খালেদা জিয়া অসুস্থ। আল্লাহর রহমতে তার সুষ্ঠু চিকিৎসায় আজকে অনেক সুস্থ হয়ে উঠেছেন। তার জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই, আল্লাহ যেন তাকে সুস্থ করে এই বাংলার মাটিতে এসে নির্বাচন করে আবার প্রধানমন্ত্রী হওয়ার তৌফিক দান করেন। আমাদের অ্যাক্টিভ চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যার জন্য দোয়া করবেন। সে যেইভাবে সুদূর ইংল্যান্ড থেকে এই জাতীয়তাবাদী দল তথা বাংলাদেশের রাজনীতিতে একজন রাখাল রাজা হয়েছেন, সেই রাখাল রাজার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তাকে সুস্বাস্থ্যতা দান করেন। ভাইরা আমার, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নারায়ণগঞ্জ জেলা কমিটি ঘোষণা হয়েছে। আমাদের অধ্যাপক মামুন ভাই, মাসুকুল ইসলাম রাজীব সহ 5 জনকে এই কমিটি দেওয়া হয়েছে। আমি তাদের কাছে অনুরোধ করব তারা যেন কর্মী মূল্যায়ন করে এই কমিটিতে স্থান দেন। আমি শুধু একটাই বলবো, আপনারা ফিল্ড পর্যায়ের নেতা নেতৃত্ব দিয়েছেন, জেল কেটেছেন, আপনারা সুন্দরভাবে এই কমিটিটা তারুণ্যর অহংকার তারেক রহমান স্যারকে উপহার দেন, যাতে বিগত 17 বছর যারা কষ্ট করেছে, মামলা হামলা খেয়েছে, তারাই যেন এই কমিটিতে স্থান পায়। কেউ যাতে উড়ে এসে জুড়ে বসতে না পারে এই সংগঠনে। আপনারা জানেন আমাদের নারায়ণগঞ্জের সবচাইতে
জনপ্রিয় ছাত্র নেতা ছিলেন জাকির খান। সে একটা মিথ্যে মামলায় বিগত 2 বছর যাবৎ কারাগারে। সে অসুস্থ, তার জন্য দোয়া করবেন। সে যেন অচিরেই এই কারাগার থেকে মুক্ত হতে পারে, সেই দোয়াই আমি আপনাদের কাছে চাচ্ছি। সংগ্রামী ভাইয়েরা, এই নারায়ণগঞ্জে আমরা এই মেন রোড দিয়ে যখন হাঁটি, ডাইনে চাই বামে চাই, শুধু দেখি 2 নম্বর গেট পরে চাষারার মোড় পর্যন্ত বঙ্গবন্ধু রোড, বঙ্গবন্ধু রোড। এই বঙ্গবন্ধু রোড তো 5 তারিখের পরে থাকার কথা না। তাহলে আমাদের নেতৃবৃন্দরা বা এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা, এই ইউনূস সাহেবের সমন্বয়কারীরা বা নারায়ণগঞ্জে যারা সমন্বয়ক, তারা কোথায়? তারা এই পর্যন্ত বললো না যে এই বঙ্গবন্ধুর সড়কের নাম বদলিয়ে আমাদের এই নারায়ণগঞ্জের সবার আগে এই 71-এ যে স্বাধীনতার সময় যে শহীদ হয়েছেন, আমি এই প্রজন্ম দল থেকে আপনাদের কাছে অনুরোধ করছি, তার নামে এই সড়ক দেওয়া হোক। সংগ্রামী ভাইয়েরা, কারণ এই নামটা যদি না বদলান, আমি দেখতেছি যে সবাই এর নামটা নেয়। এই জন্যই আমি বলছি ইউনূস স্যারের কাছে, এই নারায়ণগঞ্জের জাতীয়তাবাদী দল, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর নেতৃবৃন্দদের কাছে আমাদের অনেক দেখার ছিল। এই নারায়ণগঞ্জে দেখিয়েছে, আপনারা দেখেছেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুরালিও কিন্তু এই জুয়া হল থেকে কেটে দেওয়া হয়েছিল। আমরা আপনাদের কাছে একটাই চাওয়া, আমরা এই বঙ্গবন্ধু সড়কের নাম পরিবর্তন চাই। আমরা চাই নারায়ণগঞ্জের সবচাইতে প্রথম যে শহীদ হয়েছে 71-এ, তার নাম ঘোষণা করা হোক। আর ভাইরা আমার, আজকে থেকে আমরা জাতীয়তাবাদী প্রজন্ম দল কেন্দ্রীয় ঘোষিত এই দুঃশাসনের অবৈধ হাসিনা সরকারের এই ছাত্রলীগের, যুবলীগের কর্মসূচির বিরুদ্ধে নেমেছি। আমরা নারায়ণগঞ্জ থেকে শুরু করলাম, আমরা সব জায়গাতে এই প্রোগ্রাম করব ইনশাল্লাহ। আমরা ফতুল্লাহ থানাতে করব, সিদ্ধিরগঞ্জ থানাতে করব, রূপগঞ্জ থানাতে করব, আড়াইহাজার থানাতে করব, বন্দর থানাতে করব, সোনারগাঁও থানাতে করব। আবার যেই পর্যন্ত যতদিন না আমাদের কেন্দ্রীয় ভাবে এটা বন্ধ করতে না পারবে, ততদিন পর্যন্ত এই নারায়ণগঞ্জ জেলা ও মহানগর প্রজন্ম দল মাঠে থাকবে ইনশাল্লাহ। এই বলে আমি আবারও আমাদের এই নারায়ণগঞ্জের সবার কাছে, আমি সাংবাদিক ভাইদের কাছেও বলবো, এই রোডটার ব্যাপারে লেখালেখি করেন, যাতে কোনো মুক্তিযোদ্ধার নামে এই রোডটা হয়। আমি আপনাদের কলমের কালিতে এই লেখাই আজকে থেকে আমি দেখতে চাই, এবং আপনাদের কাছে অনুরোধ করছি আপনারাও এটা লিখুন। আপনারা লিখলেই তাদের বিবেক খুলবে, তারপরে এই রোডের নাম পরিবর্তন হবে ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।